নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ আছেন। আবারও আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বানাবো একটা ওই ফল দিয়ে ফ্রুট ডেজার্ট। তার জন্য আমি কিছু এখানে ফল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি সাবুদানা। এই সাবু দিয়েই আমি আজকে ডেজার্টটা বানাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কোন পদ্ধতিতে কিভাবে বানাই। এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, এটাকে জাল করে নেব। ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। এই দুধটা ফুটে উঠেছে, দুধটা ফুটে গেছে, আমি একটুখানি ঘন করে নিয়েছি দুধটাকে জাল দিয়ে। এবারে এর মধ্যে আমি 2 চামচ চিনি দিলাম। চিনিটা আমি কম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন, কারণ যেহেতু ফলে মিষ্টি আছে, সব মিষ্টি ফল, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এই দুধটা আমার হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই দুধটাকে এবার একটু ঠান্ডা করে নেব। এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সাবুদানাটা দিয়ে একটু সিদ্ধ করে নেব। সাবুদানাটা দিয়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ করে নেব। এটা ভালো করে একটু ফুটিয়ে এটা সিদ্ধ করে নেব। ফুটে উঠেছে, এইভাবে আস্তে করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এটা এই সিদ্ধ হয়ে গেছে। আমি এই 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি এটাকে ছেঁকে আর ধুয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। একটা বাটি নিয়েছি, একটা বোল নিয়েছি, নিয়ে এটাকে এর মধ্যে ছেঁকে নেব। এই ছেঁকে নিয়েছি, নিয়ে এবার আরেকবার জলে ধুয়ে নেব এটাকে। এবার এই ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব। দুধটা ঠান্ডা করে নিয়েছি, দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সবগুলোকে দেব। এর মধ্যে এই সাবুদানা দিয়ে দিলাম, সাবুদানাটা যতটুকু লাগবে এর মধ্যে দেব। এই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফলগুলো একে একে দেব। এর মধ্যে এই কলা দিয়ে দিচ্ছি, এই কলা দিয়ে দিলাম, আপেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে বেদানা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিচ্ছি, এই খেজুর একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এগুলোকে দিয়ে দিলাম, কিছুটা কাজু দিয়ে দিলাম, আর এই পাকা আম দিয়ে দিচ্ছি, আর একটু আঙুর দিয়ে দিচ্ছি। এগুলো সব মিষ্টি ফল, আপনারাও চেষ্টা করবেন যে মিষ্টি ফল দেওয়ার। টক ফল যেন না দেয়া হয়, টক ফল দিলে দুধটা কেটে যেতে পারে, সেই জন্য চেষ্টা করবেন মিষ্টি ফল দেওয়ার। আর এর মধ্যে আমি 1 বাটি কনডেন্স মিল্ক নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছিলাম। এবারে ভালো করে আমি নেড়ে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। মায়েরা যখন উপোস করেন তখন এইরকম যদি একটা ডেজার্ট বানিয়ে যদি খান, খুবই ভালো লাগবে খেতে, আর শরীর খুব সুস্থ থাকবে। এটা একদম হেলদি ফুড, খুব ভালো। আর যে বাচ্চারা ফল টল খেতে চায় না, খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, তারা খুব মজা করে খাবে। তো এইগুলো আপনারা চেষ্টা করবেন
এইভাবে বানিয়ে নেওয়া। আমি যে পদ্ধতিতে বানালাম খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি। আশা করছি সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আমি এই গ্লাসে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। গরমের দিনে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট সবার খুব পছন্দ হবে। একবার পারলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।